নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আত্মীয় ও বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো শুরু করি আজকের অনুষ্ঠান। আজ 9 জুলাই 2025, বাংলা 24শে আষাঢ় 1432 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:59, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদাও হতে পারে। সাধারণ রাশিফল আজকের কেমন হবে সেটা আগে বলে নিই। আজ ভোর রাতে 3:14 নাগাদ চন্দ্র বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে ধনু রাশির মূলা নক্ষত্রে গোচর করবে। ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি এবং মূলা নক্ষত্রের অধিপতি হলেন কেতু। এই নক্ষত্রের দেবতা হলেন দেবী কালী। যদি আজকের এনার্জি পজিটিভভাবে কেউ কাজে লাগায় তাহলে সে আজ খুব স্পিরিচুয়াল কাজ করবে, তার আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। কারণ এটা ধনু রাশি, যেটা হচ্ছে নবম ঘর কালপুরুষ কুণ্ডলিতে, যেটা হচ্ছে ধর্মের ঘর, এবং একই সাথে এটা কেতুর নক্ষত্র। তবে যেহেতু বৃহস্পতি অস্তমিত আছে এবং কেতু মঙ্গলের সাথে যুক্ত আছে সিংহ রাশিতে, তাই আজকের দিনটা যদি নেগেটিভ প্রভাব দেয় তাহলে আপনার মধ্যে হিংসা, অসুরক্ষা এবং সবচেয়ে বেশি যেটা দেখা যাবে তা হলো দম্ভ। ফলে কিছু অপ্রত্যাশিত ঝামেলা এবং ঝগড়া আজ কিন্তু দেখা যাবে। বিভিন্ন দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মানসিকতার অভাব আজকে দেখা যেতে পারে। তবে ধনু রাশিতে আগামীকাল পূর্ণিমা তৈরি হবে, যেটা গুরু পূর্ণিমা বলে আমরা জানি, এবং একই সাথে বৃহস্পতিদেব উদিত হবেন। এতদিন তিনি অস্তমিত ছিলেন, সূর্যের সাথে খুব কাছাকাছি ডিগ্রিতে তিনি এসেছিলেন, ফলে সূর্যের সাথেই তিনি উদিত হচ্ছিলেন আকাশে এবং সন্ধেবেলায় অস্ত চলে যাচ্ছিলেন, ফলে রাতের আকাশে আমরা তাকে দেখতে পাচ্ছিলাম না। এটাকে বলা হয় অস্তমিত হওয়া। তো বৃহস্পতিদেব অস্তমিত ছিলেন এতদিন, এবং আগামীকাল 10 তারিখ তিনি উদিত হবেন। খুব ভালো কোনো কিছু প্রেক্ষাপট কিন্তু এই সময় থেকে তৈরি হতে পারে। তবুও যেহেতু কেতুর নক্ষত্র থাকছে, মূলা নক্ষত্র থাকছে, তাই কোনো বৃহত্তর দুর্ঘটনা বা হিংসাত্মক ঘটনা, কোনো টেররিস্ট অ্যাটাক, কোনো ব্লাস্ট, কোনো কিছু এরকম ঘটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার রাশিচক্রে ধনু রাশিতে পূর্ণিমা দেখা যাচ্ছে, যেটাকে গুরু পূর্ণিমা বলছি। ফলে স্বাভাবিকভাবে ধনু রাশি এই কয়েকদিন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। এমন অনেক কিছু যা এতদিন আপনাদের নজর এড়িয়ে গেছিল সেগুলো কিন্তু আজ দেখতে পাবেন। কেন? কারণ বৃহস্পতিদেব উদিত হচ্ছেন এবং ধনু রাশিতে কি তৈরি হচ্ছে? পূর্ণিমা। অর্থাৎ পূর্ণিমা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল যে রাত্রিগুলো হয়, যে রাত্রিতে আমরা সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাই, সেই পূর্ণিমা তৈরি হচ্ছে ধনু রাশিতে। ফলে অবশ্যই ধনু রাশির কোনো বিষয় যেটা আপনার ব্যক্তিগত চার্টে ধনুরাশি যে ঘরটাকে ইন্ডিকেট করবে, যা কিছু ইন্ডিকেট করবে, সেটা একটু বেশি আপনাদের নজরে আসবে। সেই বিষয়ে ঘটনা আপনাদের জীবনে বেশি ঘটবে। ধনুরাশি সাধারণ কালপুরুষ কুণ্ডলী নবম ঘর, যা হলো ধর্মের ঘর। তাই ধর্মের জন্য বা ন্যায়ের জন্য আজ অনেকে ঋজুভাবে দাঁড়িয়ে লড়াই করতে পারেন। এখন ধর্ম বা ন্যায়ের পরিভাষা কিন্তু সকলের নিজস্ব। সেই বিশ্বাস বা ভাবনার জন্য শক্তভাবে আজ অনেকেই কিন্তু লড়াই করবেন। তবে একটা জিনিস, নিজের বিশ্বাসকে প্রকাশ করার সময় অন্যের বিশ্বাসের প্রতিও একটা সম্মান রাখার চেষ্টা করবেন। তো চলে আসি এবার রাশি এবং লগ্ন অনুযায়ী আপনাদের সারাদিনটি কেমন যাবে। মেষ রাশি, আজ চন্দ্র আপনার নবম ঘরে ধনু রাশির মূলা নক্ষত্রে গোচর করবে। আজ আপনার আধ্যাত্মিক চেতনা জেগে উঠবে এবং আপনি খুব স্পিরিচুয়াল অনুভব করবেন। আপনি মেডিটেট করবেন, ঈশ্বরের নাম করবেন, এইগুলোর দিকে একটু বেশি আকর্ষিত হবেন। আপনার কোনো দূরস্থানে ভ্রমণ আপনার মানসিক শান্তি ও পারিবারিক সম্প্রীতির কারক হতে পারে। পিতা বা গুরুর সাথে সম্পর্ক খারাপ হতে পারে এমন কোনো কথা বা কাজ আজ কিন্তু এড়িয়ে যাবেন। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ কিন্তু নেওয়া হতে পারে। এবার ভালো বা খারাপ সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আজ ঘটতে পারে। এছাড়াও সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। বৃষ রাশি, চন্দ্র আজ আপনার অষ্টম ঘরে ধনু রাশির মূলা নক্ষত্রে গোচর করবে। আজ আপনি স্পিরিচুয়ালি খুব অ্যাক্টিভ অনুভব করবেন। সমস্ত বিষয়ে গভীর চিন্তন করে সিদ্ধান্ত নেওয়ার মতো স্থিরতা আপনি আজ পাবেন।
আপনার কোনো কথা আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আপনি কোনো কথা হয়তো বলেছেন কোনো জায়গায়, সেই আপনার বলা কথাটাই আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তাই এই বিষয়ে একটু সতর্ক থাকুন। আপনার মানহানি ও সামাজিক অবস্থানের ক্ষতি করার একটা চেষ্টা কিন্তু কেউ আজ করতে পারে, এবং জরুরি নয় যে তারা সামনে থেকে আপনার সঙ্গে শত্রুতা করে, হতে পারে তারা বন্ধু সেজে আপনার খুব আশেপাশেই আছে। কোনো হঠাৎ দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধান থাকুন। আগুন, ইলেকট্রিক এবং জল জাতীয় বিপত্তি এড়িয়ে চলুন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। মিথুন রাশি, আজ চন্দ্র আপনার সপ্তম ঘরে ধনু রাশি মূলা নক্ষত্রে গোচর করবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত আজ আপনারা নিতে পারেন। আপনার বিবাহ বিষয়ে কোনো পুরনো কথা যদি চলে তাহলে সেটা একটা সমস্যার মধ্যে দিয়ে যাবে, এবং দশা ও মহাদশা অনুযায়ী একটা কিন্তু বিচ্ছেদের এনার্জিও এখানে তৈরি হতে পারে। কারোর সাথে কটুভাবে কথা বলার কারণে আপনি ভালো কোনো সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন। সামাজিকভাবে আপনাকে খারাপ চোখে দেখা হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে চুরি বা ছোটোখাটো দুর্ঘটনা ও ক্ষতি থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। কর্কট রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে ধনুরাশির মূলা নক্ষত্রে গোচর করবে। আজ আপনার গোপনে কাজ করা শত্রুদের সামনে আসতে দেখতে পাবেন। আপনার আশেপাশে অনেক মানুষ যারা আপনার বন্ধু ভাবেন, তারা আসলেই আপনার বন্ধু কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তবে এমন না যে তারা ইচ্ছাকৃতভাবে আপনার সামনে আসছে, তারা আপনার কোনো ক্ষতি বা কিছু নেগেটিভ করতে যাবে, এবং যখন তারা সেটা করবে তখন আপনি দেখবেন যে এই মানুষটা এরকম এবং এই মানুষটা আপনার সাথে এরম আচরণ করছে। এরম কিছু ঘটনা আজ ঘটতে পারে আপনার জীবনে। আপনার স্বাস্থ্য যদি এতদিন আপনি অবহেলা করে থাকেন তাহলে কোনো সিরিয়াস সিমটম দেখা দিতে পারে, যার জন্য কিন্তু আপনি স্বাস্থ্য নিয়ে সচেতন হবেন। যেমন ধরুন, আপনি খাওয়া দাওয়া নিয়ে ভীষণ অনিয়ম করেন, ভীষণ ফাস্টফুড খান, প্রচুর মিষ্টি খান, এবং হঠাৎ করে ধরা পড়লো যে আপনার ডায়াবেটিস আছে। তো স্বাস্থ্য নিয়ে সচেতন হতে লাগলেন, আপনি আপনার ডায়াবেটিসের মেডিকেশন শুরু হলো, আপনি খাওয়া দাওয়া মেনটেন করলেন, আপনি ডায়েট প্ল্যান করলেন, এরম কিছু হতে পারে। আপনার শত্রুদের আজ আপনি কৌশলপূর্ণভাবে দমন করবেন এবং তারা আপনার সামনে নত হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। সিংহ রাশি, আজ চন্দ্র আপনার পঞ্চম ঘরে ধনুরাশির মূলা নক্ষত্রে গোচর করবে। আপনার কোনো ভালো কর্মের ফল আজ কোনোভাবে আপনি পাবেন। হতে পারে খুব আগে কাউকে সাহায্য করেছেন বা কারোর জন্য ভালো কিছু করেছেন, এবং সেইটা কোনোভাবে আপনার কাছে রিটার্ন এলো, যে আপনি এটা করেছিলেন বলে আপনি এটা পেলেন, এরকম কিছু হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো, উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট জনিত কাজের সুযোগ আপনার জীবনে আজ আসতে পারে। একটু দেখে শুনে ইনভেস্ট করবেন, কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য দিনটা মন্দ নয়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি সম্পর্কে স্বচ্ছতার অভাব থাকে তবে সেই সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাবে। সম্পর্কেও এমন অনেক সম্পর্ক হয় যেগুলো ওপর থেকে খুব ভালো, কিন্তু ভেতর থেকে সেগুলো ততটা ভালো নয়। পরস্পর পরস্পরকে না সম্মান করে, না পরস্পর পরস্পরের প্রতি বিশ্বস্ত। তো এই ধরনের কোনো সম্পর্কে যদি আপনি আনফর্চুনেটলি জড়িয়ে পড়ে থাকেন তাহলে আপনার সামনে সত্যটা প্রকাশিত হবে এবং আপনারা হয়তো আলাদা হওয়ার সিদ্ধান্ত নেবেন। আর যদি সম্পর্ক স্বচ্ছ হয়, আপনারা সত্যিই পরস্পর পরস্পরের প্রতি সম্মান এবং বিশ্বাসের মর্যাদা রাখেন, তাহলে কিন্তু এই সম্পর্কটা টিকে যাবে। আর তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। কন্যা রাশি, আজ চন্দ্র আপনার চতুর্থ ঘরে ধনুরাশির মূলা নক্ষত্রে গোচর করবে। কোনো আগুন বা ইলেকট্রিক বা ব্লাস্ট জাতীয় সমস্যা থেকে আপনাকে সাবধান হতে হবে। বাড়িতে কোনো অহেতুক গোলযোগ ও অশান্তি সৃষ্টি হতে পারে। তাই এইগুলো আপনাকে একটু বিব্রত করতে পারে। তাই কোনো কাজ যদি আপনার করার থাকে, বেশি কাজ পেন্ডিং রাখবেন না। হতে পারে অহেতুক কোনো অশান্তিতে জড়িয়ে গেলেন এবং আপনার কাজের ক্ষতি হলো। তাই কিছু আর্জেন্ট কাজ হাতে জমিয়ে রাখবেন না। আপনি আজ বাড়ি থেকে দূরে কোথাও শিফট হতে পারেন, বা শিফট হবেন এমন কোনো কথাবার্তা হতে পারে। এমনকি বিদেশ যাত্রার সুযোগও আপনার জীবনে আসতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। কোনো দলিল বা কাগজপত্র আজ কিন্তু দেখে শুনে সই করবেন। গাড়ি নিয়ে ছোট বা বড় কোনো খরচের রাস্তা কিন্তু হতে পারে। সেটা অনেক সময় গাড়িতে ছোটোখাটোও কোনো ঘটনা, হয়তো পাশ দিয়ে কোনো অন্য গাড়ি ঘষে দিয়ে গেল, এরকম কিছু হতে পারে। ফলে কিন্তু একটা খরচের রাস্তা তৈরি হয়ে যায়, আপনাদের কিছু খরচ করতে হয় গাড়ির পেছনে, এরকম কিছু হতে পারে। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলোও কিন্তু মেনে চলবেন। তুলা রাশি, আজ চন্দ্র আপনার তৃতীয় ঘরে ধনুরাশির মূলা নক্ষত্রে গোচর করবে।
আজ আপনার কথাবার্তা খুব ধারালো হয়ে যাবে, আপনার কমিউনিকেশনটা খুব বেশি ফায়ার্স হয়ে যাবে। অনেক জটিল কাজ কিন্তু আপনি নিজের স্পষ্ট কথা বলার মাধ্যমে আজ করে ফেলতে পারবেন। তবে এক্ষেত্রে একদম মাত্রাতিরিক্ত বাজেভাবে কারোর সাথে কথা বলে ফেলবেন না। কারণ আপনার কমিউনিকেশনটা এমনিই আজকে খুব ধারালো হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে অহেতুক কারোর সাথে ঝগড়া বা ঝামেলায় জড়াবেন না। ছোটোখাটো ভ্রমণ হতে পারে কিছু আপনার জীবনে আজকে। আপনার ভাই, বোন বা বন্ধুদের সাথে কোনো উগ্র বিবাদে আপনি আজ জড়িয়ে পড়তে পারেন। তাই কথাবার্তা, তর্ক-বিতর্ক এগুলো খুব ধীর স্থিরভাবে আজকে হ্যান্ডেল করুন। হেডস্ট্রংভাবে কিছু করবেন না। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে ধনুরাশি মূলা নক্ষত্রে গোচর করবে। আজ আপনার পরিবারে কোনো তীব্র বাদানুবাদ হতে পারে, যেটা সকলের জন্যই কষ্টকর হবে। পারিবারিক অশান্তি থেকে একটু সাবধান থাকুন। কেরিয়ারের জন্য দিনটি ভালো হলেও কোনো বড় চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে এবং সেটা ফেস করার পরেই আপনি উন্নতির একটা রাস্তা পাবেন। আপনি যদি অকাল্ট বা জেমস্টোন জাতীয় ব্যবসায় যুক্ত থাকেন বা কোনো কেমিক্যাল ফ্যাক্টরির সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু অর্থ লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে ইলেকট্রিক বা আগুন জাতীয় বিষয় থেকে সেক্ষেত্রে আপনি একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। আর অকাল্ট বলতে অ্যাস্ট্রোলজি, ট্যারো এই ধরনের প্রফেশন, এবং জেমস্টোন মানে হচ্ছে রত্ন বিষয়ক ব্যবসায় যদি আপনি যুক্ত থাকেন তবে সেক্ষেত্রে লাভ হতে পারে আজকে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কেরিয়ারে কোনো নতুন সুযোগ আপনি পেতে পারেন। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা কোনো দূরস্থানে ভ্রমণ, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। আপনার গুরু বা গুরুস্থানীয়, পিতাস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে কোনো সাহায্য বা কোনো ভালো গাইডেন্স আজকে আপনি পেতে পারেন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো কিন্তু মেনে চলবেন। ধনুরাশি, আজ চন্দ্র আপনার লগ্নে ধনুরাশির মূলা নক্ষত্রে গোচর করবে। আজ আপনাকে হঠাৎ কোনো দুর্ঘটনা এবং চোট লাগা থেকে সতর্ক থাকতে হবে। আজ উত্তরাধিকার সূত্রে কিছু আপনি লাভ করতে পারেন। কোনো স্ক্যান্ডাল বা মানহানিকর ঘটনা থেকে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এমন কোনো পরিস্থিতি এড়িয়ে চলুন। কেউ আপনাকে ঠকিয়ে কোনো টাকা পয়সা আজ কিন্তু নিয়ে নিতে পারে। এবার আপনার দশা মহাদশা অনুযায়ী সেটা ১০ টাকাও হতে পারে, ১০,০০০ টাকাও হতে পারে। কিন্তু একটু কিছু টাকা ঠকে গিয়ে আপনার লস হতে পারে। আধ্যাত্মিক চেতনা ও মেডিটেশনের জন্য কিন্তু দিনটি ভালো। একটু ধ্যান বা মেডিটেশন বা যোগা এগুলোর মধ্যে দিনটি কাটান। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছে অবশ্যই সেগুলো মেনে চলবেন। মকর রাশি, আজ চন্দ্র আপনার দ্বাদশ ঘরে ধনুরাশির মূলা নক্ষত্রে গোচর করবে। কোনো শর্ট টার্ম টাকা ইনভেস্টমেন্ট আজ করবেন না। শর্ট টার্ম ইনভেস্টমেন্টে কিন্তু লস হতে পারে। কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য হ্যাঁ, দিনটি ভালো। লং টার্ম ইনভেস্টমেন্ট করলে ভালো, পরে লাভ পাবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো গোপন কথা আপনার প্রকাশ পেতে পারে, ফলে দাম্পত্য অশান্তি সৃষ্টি হতে পারে। এবার সেটা আপনার কাছে গোপন ছিল না আপনি কারোর কাছ থেকে গোপন করেছিলেন, সেটা আপনার পরিস্থিতি জানে, কিন্তু এইরকম কোনো ঘটনা কিন্তু আজ অশান্তির কারণ হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত নতুন সুযোগ আপনি পেতে পারেন হঠাৎ করে। বিদেশ থেকে কোনো নতুন সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। তাই এই বিষয়েও একটু ওপেন থাকুন। তবে কোনো স্ক্যাম থেকে অবশ্যই সাবধান থাকবেন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। কুম্ভ রাশি, আজ চন্দ্র আপনার একাদশ ঘরে ধনুরাশির মূলা নক্ষত্রে গোচর করবে। আজ আপনার শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবে এবং নানাভাবে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে। প্রেম বিবাহের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা আজ হতে পারে। সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রেও হতে পারে, তবে প্রেম বিবাহের ক্ষেত্রে এটা আজকের দিনটাই বেশি প্রযোজ্য। তবে এই যে আমি বলছি গুরুত্বপূর্ণ কথা হতে পারে, এবার এটা যে পজিটিভই হবে তা কিন্তু জরুরি নয়। আপনার দশা মহাদশাও সেটা সাপোর্ট করতে হবে, এটা খেয়াল রাখবেন। আপনার নতুন কোনো ইনকামের সুযোগ আসতে পারে। কোনো প্রবল ইচ্ছা পূরণ করার জন্য আজকে আপনার বেশ চেষ্টা করতে ইচ্ছা হবে। কোনো ইচ্ছা প্রচণ্ডভাবে আপনার মাথা চাড়া দিয়ে উঠবে, যেটার জন্য আপনি যথেষ্ট এফোর্ট দেবেন। তো চেষ্টা করবেন সেটা যেন কোনো ভালো ইচ্ছাই হয়। আর সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। মীন রাশি, আজ চন্দ্র আপনার দশম ঘরে ধনু রাশির মূলা নক্ষত্রে গোচর করবে। আজ আপনি একটু কেরিয়ার নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন। আজ আপনি একাধিক কেরিয়ার স্ট্রিমে থাকার চিন্তা ভাবনা করবেন। এবার একাধিক কেরিয়ার স্ট্রিম মানে এই কারণেই, কারণ এখন কিন্তু বর্তমান যুগে কোনো ব্যবসা বা কোনো চাকরি কিন্তু পার্মানেন্ট আমাদের সেফটি বা সিকিউরিটি এনশিওর করছে না। তো সেক্ষেত্রে আপনি হয়তো ভাববেন যে একটার সাথে আরও একটা ব্যবসা যাতে আমি করি, যাতে আমার বেশি লাভ হয়, এরকম কিছু ভাবনা চিন্তা আজ আপনার আসবে। তবে আজকে সবটাই চিন্তা ভাবনাতেই আটকে থাকবে, কারণ কেতু নক্ষত্র
আপনার ষষ্ঠ ঘরে মঙ্গলকেতু যোগ তৈরি হচ্ছে। আপনি খুঁজবেন যে কিভাবে আমি একটা রাস্তা পাবো। আপনি আজ এমন কোনো কাজ শুরু করবেন যা আপনার সামাজিক প্রতিষ্ঠাকে পরিবর্তন করবে। কারণ ষষ্ঠ ঘরে মঙ্গল কেতুর এনার্জিটা আপনার জীবনের সমস্যাগুলোকে, শত্রুগুলোকে এলিমিনেট করার জন্য আপনাকে খুব বেশি পুশ করবে। এবার এই এনার্জিটা এতটাই স্ট্রং, আপনি যদি আপনার স্বাস্থ্যের খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনি গুরুতর সমস্যায় পড়বেন। তাই আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনার মানসিক শান্তির বিষয়ে একটু সতর্ক থাকবেন। কিছু জিনিস আপনার সারাদিনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সারাদিন ধরে আপনি উদ্বিগ্ন থাকবেন যে কী হবে, কেন হবে? হয়তো পরে গিয়ে দেখবেন যে এতটা উদ্বেগের কারণ ছিল না, কিন্তু সেটা আপনি করলেন। শারীরিক যে এক্সারসাইজ, এটা আপনার জন্য খুবই দরকারি যাতে এনার্জিটা রিলিজ হয়, নইলে কিন্তু আপনার এই এনার্জিটা স্টোরড হয়ে যাবে এবং আপনাকে আরও বেশি ভেতর থেকে অসুস্থ করে দেবে, শারীরিক মানসিক দুইভাবে। কোনো সৃজনশীল কাজ আপনার কর্মজীবনের কারক হতে পারে। তাই কিছু সৃষ্টিশীল কাজও কিন্তু আপনি কেরিয়ার হিসাবে আজকের দিনে নিতে পারেন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে। যদি এই অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদের দিনটি ভালো কাটুক, আপনারা দিনটি সর্বোচ্চভাবে কাজে লাগান এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।